মাত্র 2 বছর বৃষ্টির তুলনামূলকভাবে কম হওয়ায় এত বিপত্তি হতে পারে? বিশেষজ্ঞদের মনে হয়েছিল সেটা নয়। লাগামহীনভাবে মাটির নিচে জল বার করে দেওয়া, ব্যাপকভাবে দখল নিয়ে ফেলা এবং নিষেধের তোয়াক্কা না করে নির্দয়ভাবে কংক্রিট নির্মাণ, সেটাই ছিল জলের ওই মহাসংকটের অন্যতম কারণ। বস্তুতান্ত্রিক সুখের খোঁজে মানুষের এই দৌড় কিন্তু আসলে ধ্বংসেরই দিকে। জলকে মহাসংকটে ফেলে মানুষ নিজেই কিন্তু ক্রমশ অসহায় হয়ে পড়ছে। বিশেষজ্ঞরা একই সঙ্গে জানিয়েছিলেন, বর্ষার জলকে ধরে রাখার গাফিলতিও একটা বড় কারণ ছিল 2019-এর সেই চেন্নাইয়ের শুকিয়ে যাওয়া। সেই জলাধারগুলোর কোনো মেনটেনেন্স ছিল না। প্রশাসনের গাফিলতিতে চেন্নাই কেন মরুভূমি হবে না? টিভি চ্যানেলগুলো সারাদিন ধরে চেন্নাইয়ের শুকিয়ে যাওয়া দেখিয়েছিল, অথচ অদ্ভুতভাবে তাদের মনে হয়নি পেছনের সত্যিটাকে খুঁজে বার করার চেষ্টা করতে। একই অবস্থা দিল্লিও। সম্প্রতি দিল্লি এমন একটি শহর যেখানে জনসংখ্যার বিস্ফোরণ হয়ে গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্থকষ্টে ভোগা মানুষরা কিন্তু দিল্লিতে ঘাঁটি গড়ার চেষ্টা করছেন, কলকাতারই মতো। কোনো রকমে একটা ব্যবসা বা একটা চাকরি পেয়ে যদি একটু ভালো থাকা যায়। ইন্টারন্যাশনাল জার্নাল অফ আরবান সাস্টেনেবল ডেভেলপমেন্ট একটি পরিবেশ সংক্রান্ত জনপ্রিয় ম্যাগাজিন। সেখানে 2 গবেষক লেখক অরিন্দম ঘোষ আর দ্রুতি গাংওয়ার খুঁজে বার করেছেন দিল্লিতেও তৈরি হওয়া জল সংকটের কারণ। দিল্লি শহরের জন্য বরাদ্দ জলের যা পরিমাণ, সেটাই শহরের বাসিন্দাদের সরবরাহ করা হয়। সেটা কতটা না, দিল্লি জল বোর্ড সরবরাহ করে 835 মিলিয়ন গ্যালন জল। প্রত্যেক দিন প্রয়োজন হয় 913 মিলিয়ন গ্যালন জলের। প্রত্যেক দিন থেকে যায় 88 মিলিয়ন গ্যালন জলের অভাব। নগরায়নের বৃদ্ধি এবং জমির ব্যবহারের মাত্রা দ্রুত বেড়ে যাওয়ায় দিল্লি এনসিআরে জলের হাহাকার ক্রমশ বেড়ে যাচ্ছিল, এখনও বাড়ছে। দিল্লির এনসিটি সরকারের প্ল্যানিং ডিপার্টমেন্টের মাথায় একটা বুদ্ধি এসেছিল, সেটা হচ্ছে আরও মাটি খুঁড়ে জল বার করা। কিন্তু গবেষকরা বলেছিলেন তাতে ভূগর্ভস্থ জলের অবস্থা আরও খারাপ জায়গায় চলে যাবে।